কল্পনা করুন, এটা কোনো প্রেসার ককটেল রুম নয়, বরং একদম বলিউডি জমকালো আগমন। লাল কার্পেট, সেনা ব্যান্ড, পতাকা, গার্ড অফ অনার, আর সামনে সেই বুলেট প্রুফ জেট থেকে নেমে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরের বাইরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী নিজে। তাদের হ্যান্ডশেক, হাতে হাত এবং প্রধানমন্ত্রীর সমস্ত প্রোটোকল ভেঙে একই গাড়িতে নিজের বাসভবনে ডিনার। হ্যাঁ, শুধু রাষ্ট্রীয় সফর নয়, সূক্ষ্ম কূটনীতি, ধূর্ত রাজনৈতিক ইঙ্গিত এবং স্পষ্ট বার্তা। পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিমানের জন্য অনেক দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তবু এই লাল কার্পেট দেখিয়ে ভারত জানিয়ে দিল, আমাদের কৌশলই আমাদের সিদ্ধান্ত। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুতিন রাষ্ট্রীয় সফরে এলেন 4 ডিসেম্বর সন্ধ্যায়। তার বিমানের আগমনেই দিল্লির পালাম বন্দরে প্রধানমন্ত্রী মোদী স্বাগত জানালেন হাতে হাত মিলিয়ে, যা প্রোটোকল ভাঙা হিসেবে গৃহীত হলো। সেখান থেকেই তারা একসঙ্গে রওনা দিলেন মোদীর সরকারি বাসভবনে, যেখানে একটি প্রাইভেট ডিনার আয়োজন করা হয়েছিল পুতিনের জন্যই। পরের দিন অর্থাৎ সকালে পুতিনকে গার্ড অফ অনার ও আনুষ্ঠানিক সম্মানসূচক অভ্যর্থনা দেওয়া হয় রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও কৌশলগত অংশীদারিত্বকে আরো দৃঢ় করা। পুতিন এবং মোদী একাধিক চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেছেন, বিশেষ করে তেল ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি এবং প্রতিরক্ষা সহযোগিতায় নতুন রূপ নির্ধারণ। উভয় দেশ একটি ভিশন 2030 গোপনীয় চুক্তিপত্রে সম্মত হয়েছে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রায় $100 বিলিয়ন পর্যন্ত উন্নীত করা। প্রতিরক্ষা ক্ষেত্রে শুধুমাত্র অস্ত্র বিক্রি নয়, যৌথ উৎপাদন, গবেষণা ও উন্নত প্রযুক্তিতে অংশীদারিত্বের পথ চিহ্নিত করা হয়েছে। তেল ও জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে রাশিয়া স্পষ্ট করেছে যে তারা ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ দেবে, যদিও এর ওপর পাশ্চাত্য নিষেধাজ্ঞা জারি রয়েছে। গার্ড অফ অনার, লাল কার্পেট, রাষ্ট্রীয় অভ্যর্থনা, এই সবকিছু মিলিয়ে ছিল স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব। পুতিনকে দেওয়া বিশেষ আমন্ত্রণ তারই অংশ। সকাল বিকেলের আনুষ্ঠানিকতা থেকে শুরু করে ডিনার, বৈঠক, চুক্তি সবকিছু পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল, যেন হ্যাঁ, আমাদের সম্পর্ক সুদৃঢ় বলে আন্তর্জাতিক মঞ্চে ঘোষণা। বিশেষভাবে লক্ষণীয়, মোদীর হাতেও পুতিনের প্রতি ব্যক্তিগত বন্ধুত্ব ও কূটনৈতিক শ্রদ্ধা। শুধু স্থান নয়, বার্তাও প্রেরণ করা হচ্ছে। পাশ্চাত্য চাপ থাকুক বা না থাকুক, ভারত রাশিয়া অংশীদারিত্বের সম্পর্ক অটল।